আসসালামু আলাইকুম। মোর দাদরা বুয়ারা আফারা ভাইয়েরা যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তো প্রত্যেকদিন সন্ধ্যা হইলেই কি খামু এইটা করতে করতে চিন্তায় আর দিন শেষ হইয়া যায়, যে দিন রাত সব পার হইয়া যায়। দুপুরে রান্দার পরেই চিন্তা হয় কি রান্নু সন্ধ্যায় কি খাইতে দিমু। ওই যে সন্ধ্যায় একটা কি নাস্তার যে সিস্টেম বাইর হইছে আর এইটা যে কেডা বানাইছে হেই কইতে পারি না। যাই হোক আজকে কালে মোর সন্ধ্যার নাস্তার ঝামেলাটা শেষ করে দিছে মোর মাইয়ার বাপে। হে তো বাইরের দা ফুচকা লইয়াছিল, তো সেইটাই রেডি করে দিছে আর লগে সিঙ্গারা আনছিল, হেই খাইয়ে লইছে। মোর মাইয়া যেহেতু সিঙ্গারা খাইবে না, হ্যাঁ ফুচকা খাইবে, হ্যাঁ লগে ফুচকাটাই রেডি করে দিছে আর ও নিজে হাত দিয়ে বানাইয়া খাইবে। আমি এটি যা বানাইছে হইয়া আমার আর মোর মাইয়ার বাপেরই খাইতে হইছে, কিছু করার নাই। তো এই সন্ধ্যার নাস্তা খাইয়া দাইয়াই কিন্তু মুই রানতে গেছি গিয়া, কারণ দিনে মোর মাইয়ার স্কুল খোলা ছিল। স্কুল খোলা থাকলে কিন্তু দিনে রান্নার কোনো সময়ই থাকে না, রাত্রে রান্না করতে হয়। তো গেছি রাত্রে রান্ধে আর মোর দ্বারা তো এককালে সহজ রান্দা হইছে যে গরুর গোশ রান্দা বাইর করে রাহি, সুন্দর মশলা টসলা মাইখা বয় দিই, বাস শেষ হইয়া গেছে রান্দা। এর চাইতে সহজ রান্দা আর কিছু নাই মোর দ্বারে। যাই হোক কাপুরা বুয়ারা সব মাংসগুলো মই দিয়ে দিছি কড়াইতে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিছি। আর যদি পেঁয়াজ বাটা না থাকে তো পেঁয়াজ কুচিতেই কিন্তু কাম হইয়া যাইবে। তো পেঁয়াজ কুচি দিছি, হের পরে পেঁয়াজ বাটা দিছি, রসুন বাটা দিছি, আদা বাটা দিছি, জিরা গুঁড়া, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিবেন, লবণ দিবেন, মশলা দিবেন। তারপর কাঁচামরিচ দিছি, মুই আজকে আবার একটু কাঁচামরিচ ভেঙে দিছি। অন্য সময় একটু আস্তে আস্তেই দিই। তো যাই হোক সব কিছু দিছি, তেজপাতা দিছি, গরম মশলা দিছি আর এই যে দেখেন এলাচ সেচ্চা দিছি। সেচ্চা দিলে একটু সুন্দর ঘ্রাণ বাইর হয়। আর এরপরে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল। মুই আবার একটু রাইস অয়েল খাই, যার কারণে রাইস অয়েলটাই দিয়ে দিছি। অনেকে আবার ভাববে সর্ষের তেল দিছি, সর্ষের তেল কিন্তু দেই নাই, তবে সর্ষের তেল খাওয়া কিন্তু ভালো, হরুরা তেল মুগো এলাকায় বলে। যাই হোক এই যে দেখেন খুব সুন্দর করে এটারে হাতে মাইখা নিছি আর এরপরে হইছে প্রেশার কুকারে দিছি। এটা হইছে আরও সহজ রান্দা, মানে একালে 10 মিনিট 15 মিনিটে গরুর মাংস রান্দা হইয়া গেছে। সুন্দর করে মাইখা প্রেশার কুকারে বসাই দিবেন, এরপরে হইছে যাইয়া একটু পানি দিয়ে দিবেন, বাস শেষ রান্দা, ঝামেলা শেষ। আজকের গরুর মাংসে কিন্তু স্পেশাল কিছু আছে, লাস্টের দিকে দেখতে পারবেন। তো এই তো প্রেশার কুকারে সুন্দর করে দিয়ে দিছে। আর এই প্রেশার কুকারের ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে একটা কথা মনে পড়লো। প্রথম যখন সংসার শুরু করছি তখন কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনা দিতে পারতাম না পুরো। এই কেমনে যে এই ঢাকনাটা দেয় এটা লইয়ে যে কত যুদ্ধ করতাম এখন মনে পড়ে। অথচ এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে ঢাকনাটা দিয়ে দিতে পারি, কোনো ব্যাপারই না এখন। যাই হোক এই যে শেষে ম্যাজিক লই আইছি, পেঁপে দিছি আর আলু দিছি। গরুর মাংস 2-3টা সিটি দেওয়ার পরে পেঁপে আর আলুটা দিয়ে দিমু। তো পেঁপে কিন্তু এমনিই গরুর মাংসে দিলে নরম হইয়া যায় আর বড় বড় কইরাই দিছি, যেহেতু প্রেশার কুকারে দিতে আসি। বেশি ছোট কইরা দিলে কিন্তু পেঁপে গইল্লা যাইবে আর খাইয়ে কিন্তু টেস্ট পাইবেন না। আর গরুর মাংসের যে কত পদের রান্দা যায়, আর গরুর মাংস এমন একটা জিনিস যাই দেন না কেন সবই খাইতে ভালো লাগে। মোর দ্বারে তো সবই ভালো লাগে, গরুর মাংসের লাগে আলু দেন যাই দেন সবই ভালো লাগে খাইতে। তো যাই হোক সেদিন তো আপনাদের লগে চাল কুমড়ার একটা রেসিপি শেয়ার করছিলাম না, গরুর মাংস দিয়ে চাল কুমড়া, হ্যাঁ কিন্তু মোর ভালো লাগছে। তো মোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।